পার্থ চট্টোপাধ্যায় নিয়ন্ত্রণের তত্ত্ব ঘিরে ফের বিতর্ক মাথাচাড়া দিয়েছে শিক্ষা মহলে। অনেকেরই বক্তব্য, দলীয় রাজনীতি মুক্ত কলেজের উদাহরণ তো এ রাজ্যেও একাধিক আছে। সেগুলি প্রত্যেকটি অত্যন্ত উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে তাদের উদাহরণ থেকে শিক্ষা নিয়ে কেন অন্যান্য কলেজ থেকেও দলীয় রাজনীতিকে পুরোপুরি হঠাতে তৎপর হচ্ছে না রাজ্য সরকার? কেন ঘুরপথে সেই নিয়ন্ত্রণ আরোপের চেষ্টাই আরো জোরালো হচ্ছে? কলকাতার এই দুটি আদ্যন্ত সরকারি কলেজ, বেথুন ও লেডি ব্রুবন, দু জায়গাতেই ছাত্র সংসদ আছে, কিন্তু রাজনৈতিক ছাত্র সংগঠন নেই। দীর্ঘদিনের ইতিহাসে কবে ঘেরাও বিক্ষোভ অশান্তি হয়েছে তা মনেই করে উঠতে পারছে না লেডি ব্রুবন কলেজ শিক্ষকরা। কলেজে একটা অসম্ভব পিসফুল আবহাওয়া। নকশাল আন্দোলনের সময় তখন কলেজের গেট বন্ধ করে দিয়ে ক্লাস হয়েছে, পরীক্ষা হয়েছে। এখনো যখন স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন হয় তখন একই দিনে ক্লাস হয়, পরীক্ষা হয়, প্রচুর সেমিনার্স চলে, সবই চলে একসঙ্গে। যে জয়পুরিয়া কলেজে তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কদিন আগে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হয়, তার থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে বেথুন কলেজ। সেখানেও একই ছবি। ক্যাম্পাসে কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন নেই, অশান্তিও নেই। কোন জাদুতে? শুনুন অধ্যক্ষের মুখে। অন্যান্য যে ধরনের রাজনৈতিক সংঘাত বিভিন্ন ক্যাম্পাসে হচ্ছে এখন, সেই জায়গাটি একেবারেই নেই। ফলে পঠন পাঠন এবং শিক্ষা দান, শিক্ষা গ্রহণ প্রক্রিয়ার উন্নতির জন্য যে সমস্ত চিন্তাভাবনা করা যায় একসাথে, সেই চিন্তাগুলো খুব সুন্দরভাবে করা যায়। শুধু কি এই দুটি কলেজ? এই শহরে সেন্ট জেভিয়ার্স, গোখেল কলেজ থেকে শহরতলির নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কিংবা বরানগর কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, জোকার আইআইএম বা শিবপুরের আইআইইএসটি, এইসব নামকরা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছে, তাদের নিয়ে ছাত্র সংসদও আছে, কিন্তু রাজনৈতিক ছাত্র সংগঠন নেই। অদ্ভুতভাবে মারামারিও নেই, অশান্তিও নেই। পড়াশোনার সময় শুধু পড়াশোনাই হচ্ছে, মেধার ভিত্তিতে ভর্তি হচ্ছে, যে যার ক্যারিয়ার তৈরি করছেন। ধর্ণা নেই, ঘেরাও নেই, অর্থের বিনিময়ে ভর্তির অভিযোগ নেই। শিক্ষা মহলের প্রশ্ন, এই আদ্যন্ত সরকারি কলেজ যদি রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ছাড়া চলতে পারে, তাহলে সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে তা সম্ভব হয় না কেন? রাজনৈতিক দলের এই ছাত্র সংগঠন কি এমন গুরুত্বপূর্ণ কাজ করে? শিক্ষাবিদদের একাংশের মতে আসলে এই ছাত্র সংগঠনগুলি একদিকে রাজনৈতিক দলের সাপ্লাই লাইন, অন্যদিকে প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ কায়েমের হাতিয়ার। আর রাজনীতি যেখানে, সেখানে ক্ষমতার লড়াই আসবেই। বাস্তবে হচ্ছেও তাই। কখনো অধ্যাপককে কানে রিভলভার ঠেকানোর অভিযোগ উঠছে, কখনো ছাত্র সংসদের নির্বাচনের মনোনয়ন ঘিরে পুলিশ অফিসার খুন হচ্ছেন। পড়াশোনা শিখিয়ে উঠছে, শুধুই রাজনীতিতে রক্তাক্ত হচ্ছে শিক্ষাঙ্গন। অন্যদিকে রাজনীতির ছোঁয়াচ এড়িয়ে যে কতটা শান্তিতে চলা যায় সেটা দেখিয়ে দিচ্ছে বেথুন, লেডি ব্রুবনের মতো কলেজ। শিক্ষার এই সফল মডেল দেখে কি কেউ শিক্ষা নেবেন? কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।